ছিন্নগাত্রায় বিশ্বস্ত কবরস্রজঃ দৃष्ट्वा পরিশ্রমং কৃষ্ণ কৃপয়াসীৎ সবন্ধনে এবং সন্দর্শিতা রাজ্ঞ হরিণা ভৃত্যবশ্যতা স্ববশেনাপি কৃষ্ণেন যস্যেদং শেশ্বরং বশে। সর্ববেদান্ত সার শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে দামবন্ধন লীলা প্রসঙ্গে দশম স্কন্ধ নবম অধ্যায়ে ভাগবত প্রবক্তাচরণ মহামুনি শ্রীল শুকদেব তিনি দু অঙ্গুলি ন্যূন, এই ন্যূনতার অবসানে বন্ধন যে সুসম্পন্ন হতো, এই দু অঙ্গুলিটি যে তত্ত্ব সিদ্ধান্তের প্রকাশক, সেটিও আমরা মহাজনের শ্রীল গোস্বামী পাদের টিকার দ্বারা সেটি পরিষ্কার ভাবে আমরা জানতে পারলাম। প্রেম থাকলেই তাকে বাধা যায় না। প্রেমের থেকে সংজাত হবে উৎকণ্ঠা, আরতি, ব্যাকুলতা, এবং তাই দেখে শ্রীকৃষ্ণের কৃপার উদ্রেক হবে। তখন তিনি বসে আসবেন, প্রেমাধীন তাকে অধীন করা যাবে। এ যেন তরঙ্গায়িত সাগরের মতো। প্রেম যদি সিন্ধু হয়, তাহলে তার তরঙ্গ বা ঢেউ, উৎকণ্ঠা, আরতি, ব্যাকুলতা যেন পূর্ণিমার রাত্রিতে জোয়ার, আকাশ ছোঁয়া ঢেউ। সেটা দেখে শ্রীকৃষ্ণের বিশেষ কৃপার উদয়। আচ্ছা মা, আমাকে বাঁধুন, এত উনি কষ্ট পাচ্ছেন, আমাকে বাঁধার জন্য হেভেনে অস্থির হয়েছেন। ওনার জেদ, যতক্ষণ আমাকে বাঁধতে না পারছেন ততক্ষণ তো উনি ছাড়বেন না। আচ্ছা বাঁধুন। এই মনোভাবের নাম এখানে কৃপা। গোবিন্দের হৃদয়, কৃষ্ণের হৃদয় মায়ের পরিশ্রম দেখে গলে গেল। এই হৃদয়ের বিগলনের নামই কৃপা। আচ্ছা তাই হোক। মা যতক্ষণ পর্যন্ত নিজের চেষ্টায় চাইছিলেন বাঁধব, বিস্মিত এবং লজ্জিত হয়ে ওদের কথায় হাসিতে প্রাণপণ চেষ্টায় উনি প্রবৃত্ত হলেন। জননীর এই উত্তেজনা এবং চেষ্টা দেখে কৃষ্ণ ভয়ে বিহ্বল হয়ে পড়েছিলেন। প্রথমে নানাভাবে চাঞ্চল্য করে, অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করে বাধা দিতে চেষ্টা করছিলেন। তাতে যশোদার বন্ধন কার্যে ব্যাঘাত হচ্ছিল। তো কিছুতেই উনি কৃষ্ণের পেছনের দিকে রজ্জুটা নিয়ে গিয়ে গ্রন্থি দিতে পারছিলেন না, গিটুটা দিতে পারছিলেন না। এখন চেষ্টা করতে 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 মা যখন অস্থির হয়ে পড়লেন, ঘন ঘন দীর্ঘ নিঃশ্বাস, কবরী বন্ধন আনুলায়িত, বসন বিপর্যস্ত,
ক্ষুদ্র বালক হলেও কৃষ্ণ করি শাবকের মতো, যেন হাতির বাচ্চা, বিপুল বলশালী। এই জন্য বারবার অঙ্গ সঞ্চালন করছে, ছটপট করছে, শুয়ে পড়ছে, পরিত্রাহী চিৎকার করছে, পালাবার চেষ্টা করছে। এখন মা পরিশ্রান্ত হয়ে গেছে। সহসা যশোদানন্দন একবার মায়ের দিকে দৃষ্টিপাত করলেন। উনি মাঝে মাঝেই তাকাচ্ছিলেন মায়ের মুখের দিকে, কিন্তু সেই তাকানোটা ছিল যে মার ক্রোধটা কমেছে কিনা, আমার কান্না দেখে মার হৃদয় বিগলিত হয়েছে কিনা। কিন্তু এখন যখন মায়ের মুখের দিকে দৃষ্টিপাত করলেন যে তার জননী পরিশ্রান্তা বড়, এইরকম পরিশ্রম দেখে করুণ স্বভাব, করুণ হৃদয় যশোদানন্দনের হৃদয়ে দয়ার সঞ্চার হলো। এইটাই কৃপা। আমি বারবার অঙ্গ সঞ্চালন করছি, বারবার শুয়ে পড়ছি, এই জন্য মা আমাকে বাঁধতে পারছে না। যেই গোপালের ইচ্ছা হলো যে মা আমায় বাঁধুন, সঙ্গে সঙ্গে বিভূত শক্তি অন্তর্হিত হয়ে গেল। পালাই পালাই, আমি পালাই, আমি আর এখানে থাকতে পারছি না কোটিতে। কেন পাচ্ছেন না? বলেন অনন্ত শক্তি বর্গের ভিতরে কৃপা শক্তি হচ্ছেন সবার অধিনেত্রী, সাম্রাজ্ঞী। ভগবানের অনন্ত শক্তি থাকতে পারে, পরস্য শক্তির বিবিধৈব শ্রূয়তে জ্ঞান বল ক্রিয়া চেতি, কিন্তু করুণা শক্তি সবার উপরে। সে যে সাম্রাজ্ঞী, মহারানী, অধিনেত্রী, পরম স্বতন্ত্রী। এই জন্য সর্বনিয়ন্তা সর্বেশ্বর ভগবানকে তার কৃপা শক্তি যেভাবে, করুণা শক্তি যেভাবে তাকে কান ধরে নাচায়, এইরকম কোন শক্তি নাচাতে পারে না। করুণার বশে তিনি কি না করেন। কৃপা শক্তি, বিভূতা শক্তি, ঐশ্বর্য শক্তি, সর্বজ্ঞতা শক্তি, সমস্ত শক্তি কুণ্ঠিত হয়ে যায় করুণা শক্তির কাছে। যখন কৃপা শক্তি তাকে না চায়, তখন কোন শক্তি সেখানে নিজের মাতব্বরি প্রকাশ করতে পারে না। এই করুণা শক্তি বলেই তো তিনি সর্বতন্ত্র স্বতন্ত্র হয়েও ভক্তির পরাধীনতা অঙ্গীকার করেন। ভক্তাধীন হয়ে যান সর্বশক্তিকে বিসর্জন দিয়ে। এই কৃপা শক্তি প্রভাবেই তো তিনি ভক্তের দাস হন, কিঙ্কর হন, সেবক হন। সারা ভক্তমাল তার প্রমাণ। ভক্তের কিঙ্কর হয় আপন ইচ্ছায়। এখানে দাবানল পান করলেন দুদুবা, এখানে শ্রীদাম নামক গোপকে কণ্ঠে কাঁধে বহন করলেন, তার চরণ দুটো বুকে চেপে ধরলেন। প্রলম্বাসুর বন্দিলা কি না করে, কি না বলে, ভক্তের কারণে মিথ্যে কথা বলেন। কৃপা শক্তি তাকে মিথ্যে কথা বলা। ভক্তির কিঙ্কর হয় আপন ইচ্ছায়, ভক্ত লাগি বালি বধে সুগ্রীবের স্থানে। ওই রকম চুরি করে বালিকে বধ করলেন।
ভক্তাধীনতার স্বভাবে। এই ভক্তাধীনতাই তো কৃপা শক্তি, করুণা শক্তির ফল। ভক্তের কিঙ্কর হয়ে যাচ্ছে, জ্বলন্ত অনল কৃষ্ণ ভক্ত লাগি খা। সবরই এটো খাচ্ছে, সবচেয়ে উঁচি প্রেম ও সদায়। প্রেম সম্বন্ধ, প্রেমাধীনতা সবার থেকে বড়। প্রেমবশ হোকে দুর্যোধনকে অর্জুনকে রত হকো। প্রেমবশ হোকে अर्जुन के रत हको। भूल गयो ठकुराई सबसे ऊंची प्रेम सदाई। সবরই রেটো খেলেন, গুহক চণ্ডালকে বুকে জড়িয়ে ধরলেন, বিভীষণকে সখা বানালেন, প্রহ্লাদের কাছে স্ফটিক স্তম্ভের থেকে প্রকটিত হলেন, শ্রীধরের ওই উঠোনে রাখা আছে লৌহ পাত্রের জলকে পান করলেন, কাজী দলনের দিন পিপাসার্থ হয়ে মহাসংকীর্তনে। শুক্লাম্বর ব্রহ্মচারীর কঙ্কর মিশ্রিত তণ্ডুল খেলেন, সুদামার চিপিটক। রাত জেগে জেগে পাণ্ডবদেরকে পাহারা দিলেন। আমি মাটি খাইনি মিথ্যে কথা বললেন। মায়ের বন্ধনকে স্বীকার করলেন। সবচেয়ে ऊंची প্রেম সদা। এইটা বোঝা। করুণা শক্তি এসে গেছে, কৃপা শক্তি। এখন আর কোন শক্তি কাটাতে পারবে না। মহাজন দৃষ্টান্ত দিচ্ছেন। ইক্ষুদণ্ড স্বভাবতই রসপূর্ণ, কিন্তু পেষণ ছাড়া রস নিষ্কাশিত হয় না। ভগবান তেমনি কৃপা শক্তিতে সর্বদা পরিপূর্ণ থাকলেও ভক্তের ব্যগ্রতা, ভজন পরিশ্রম, উৎকণ্ঠার সঙ্গে সঙ্গে ভজন পরিশ্রম চাই। ভজন করতে 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 ভক্ত ধবাস করে বসে পড়েছে। আমি যে আর পারি না, তরাইয়া তুমি আপন চরণ নাই। তুমি তোমার কৃপারূপী নৌকায় নয়মান চরণান্তিকম। আমি যে আর পাচ্ছি না, সইতেও পাচ্ছি না, আর সাধন করতে পারছি না। এটাও একটা রসাদোষ। সাধন পরিশ্রম। তম কৃপা প্রবল নৌকায়া। তোমার কৃপাই হচ্ছে নৌকা। নয়মাং সপদ পঙ্কজালয়ম। তোমার চরণরূপী ঘরে আমায় নিয়ে চলো। ভক্ত আকুল হয়ে যান। একে ভজন পরিশ্রম বলে। আর কতকাল? ভক্ত জিজ্ঞাসা করেন, প্রভু আর কতকাল? এ দুঃখ ভুন্দিব, আমার ভোগদেহ নাহি যায়। আপনারা কি মনে করেন টাকা থাকলে সুখ হয়? আরো দিন দিন অশান্তি বাড়ে। পিঁপড়ার এতটুকু চিনির একটু খন্ডে, সামান্য চিনির গুলোতে পিঁপড়ার পেট ভরে যায়। আর হাতির কত লাগে? কত কলা গাছ, কত আখের গাছ লাগে হাতির, কত ডালপালা লাগে হাতির। যার এই জগতে হয় সেই তত চায়, যার আছে বুড়ি বুড়ি।
যত টাকা পয়সা বাড়ে ক্ষুধাও বাড়ে। ওই যে হাতির ক্ষুধা বেড়ে যায়, পিঁপড়ার কতটুকু। তো এই জন্য আর কত কাল এ দুঃখ ভঞ্জিব আমার ভোগ দেহ নাহি যা। এই দেহটা হচ্ছে ভোগের দেহ, এটা কি ভজনের দেহ? নানা প্রকার সুখ দুঃখ ভোগ দিয়ে গড়া, পাপ পুণ্য দিয়ে গড়া, রোগ ব্যাধি দিয়ে গড়া, কর্ম ফল দিয়ে গড়া। ভোগ দেহ নাই যায় সহিতে নারিয়া, এই হচ্ছে ভজন পরিশ্রম। কাতর হইয়া নিবেদিছি তুয়া পার, তবে তো ওনার কৃপা খরিত হবে। আখের থেকে রসের ক্ষরণ হচ্ছে, চাপ দিতে হবে। এই চাপটাই হচ্ছে প্রার্থনা, উৎকণ্ঠা। তোমারই সেবন অমৃত ভোজন, তোমার নাম, তোমার কথা, তোমার সেবা, তোমার ভক্ত সঙ্গ, এগুলি যেন অমৃত পান। এই কথাটা যদি মাথায় ঢুকে যায়, তোমার সেবা অমৃত পান। তোমার কথা, তোমার নাম নিয়ে যতক্ষণ থাকা যায় ততক্ষণই অমৃত নিয়ে থাকা, বাকি সময়টা বিষ, বিষাক্ত। করাই আমরে রাখো, হরি কথা বন্ধ হয়ে গেল তো জগতের কথা আরম্ভ হয়ে গেল। হরি নাম মালা রেখে দিলেন, সঙ্গে সঙ্গে মন তাল বেতাল হরিবোল ও ভব ঘুরে ঘুরছে। তাই তোমারই সেবন অমৃত ভোজন, বাকি তো সব তমগুণ রজগুণ। করাই আমরে রাখো, তোমানা ভজিয়া, আমি তোমার ভজন করি নাই, তোমার সেবা করি নাই, এটি তো আমার দোষ। কি দোষ? আমার কোনো দোষ নাই, আমি একেবারে নির্দোষ। ধোয়া তুলসী পাতা, দুধে ধোয়া তুলসী পাতা নাকি দুধে ধোয়া কয়লা? বললেন তোমানা ভজিয়া, আমার দোষটা কি? দোষটা তো বলবেন, শাসন তো করছেন, দোষ তো বলছেন না। বললেন তোমানা ভজিয়া, আমি তোমার ভজন করিনি, তোমার সেবা করিনি। বলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা, তোমার চরণে আসিয়াছি নাদ বলিব দুঃখের কথা। এই তোমানা ভজিয়া আপনা খাইয়া, আমি আপনি ডুবিনু হেলে। ওরা না চরণ শরণ কেবল, বিচারিয়া এই দায় উদ্ধার করিয়া লহ দিন বন্ধু, আপন চরণ নাই। নাই বলছে নৌকা। তোমারই সেবন অমৃত ভোজন, করাইয়া মোরে রাখো। তোমার ভজন করাও, তোমার সেবা করাও, আমার তমগুণ রজগুণ দূর করা করো। এ রাধামোহন, রাধামোহন ঠাকুরের পদ, মালিহাটি, শ্রীপাঠ মালিহাটি। এ রাধামোহন ক্ষতে বিকাও বলো, দাস গণনাতে লিখো। এই হচ্ছে উৎকণ্ঠা, আমাকে দাস বানিয়ে নাও, দাসের তালিকাতে আমার নামটা তুলে দাও। এসে যাক, আমার নামটা উঠে যাক দাসের সূচিতে। সাধকের কাছে এই শিক্ষা। কৃপা শক্তি এসে গেল, কৃপা শক্তি প্রকাশ না হওয়া পর্যন্ত ভগবানের লীলা বা ইচ্ছা ইঙ্গিত বুঝে অন্য শক্তি সেখানে প্রকাশ পায়, খেলা করে।
মায়া শক্তিও তো শক্তি। যতক্ষণ গোবিন্দের করুণার শক্তি না আসছে, মায়া শক্তি নিয়ে খেলছে আমাদেরকে। মায়া শক্তি তো শক্তি খেলছে, ফুটবলের মতো খেলছে আমাদেরকে। ঠাস করে লাথি দিলে দ্বিতীয় দিচ্ছে, আবার ওইখান দিয়ে ফুটবলকেও লাথি দিল, এইদিকে এসে গেল, আবার এদিক থেকে লাথি দিল। ফুটবলের লাথি খেতে খেতে প্রাণ যায়, দুমদাম শব্দ হচ্ছে। এই ফুটবলটাকে আমি ওই মায়া তারে তাপত্রয়ে জারি মারে, মায়া মারছে আমাকে। মায়াও তো শক্তি, কিন্তু কৃপা শক্তির কাছে কোনো শক্তি দাঁড়াতে পারে না। যেই কৃপা শক্তি এসে যাবে সব পাপ দিন অন্য শক্তি অন্তর্হিত হয়ে গেল। তখন ভগবানকে ভক্ত মনের মতো ভাবে আস্বাদন করেন, তার বাসনা পূর্ণ হয়। সাধন জগতেও ভজনের বাসনা পূর্ণ হয়। ভজন পরিশ্রমের পূর্ণতা আর কৃপা শক্তির পূর্ণ বিকাশ। যতটুকু ভজন ততটুকু কৃপা, যতটুকু কৃপা ততটুকু ভজন, যতটুকু ভজন ততটুকু কৃপা, যতটুকু কৃপা ততটুকু ভজন, যতটুকু ভজন ততটুকু কৃপা, যতটুকু কৃপা ততটুকু ভজন। এ কথার অর্থ এই না যে খালি কৃপা কৃপা করেন, কৃপা করেন, কৃপা করা যায় না, কৃপা নেওয়া যায়। কৃপা করার মতো কাজ করলে কৃপা আপনি হন, আর কৃপা করার মতো কাজ না করলে কৃপা কৃপা বললেও কৃপা হয় না। তাহলে কৃপা পেতে গেলে কি করতে হবে? সেরকম কাজ করতে হবে। ঠাকুর নরোত্তম দাস ঠাকুর মহাশয় কিভাবে লোকনাথ প্রভুর কৃপা পেল, একটা পদ্ধতি আছে তো। সেবার ভূমিতে কৃপা, সেবা করলে আপনা আপনি কৃপা লাভ হয়, সাধন করলে আপনা আপনি কৃপা লাভ হয়। কৃপা কৃপা বলা এটা একটা কি কথা? কৃপা করে, কৃপা করে, কৃপা করে, এটা কি আপনার ব্যাংকে যা টাকা পয়সা আছে আমাকে দিয়ে দেন, আমাকে তখন লোকে হাসবে, আরে পাগল, কত কষ্ট করে টাকা জমিয়েছি, আর এই টাকাটা পাওয়ার মতো তুমি কামটা তো করো। এরকম বললে হয় যে আপনার ব্যাংকে আপনার বাড়ি ঘর সম্পত্তিটা সব আমাকে দিয়ে দেন, দেন 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 দেন, ঠিক এমনই বলা হয় কৃপা করো, কৃপা করো, কৃপা করো। যদি বলপূর্বক পেষণ করা যায় তাহলে ইক্ষুদণ্ডের থেকে রস তো আপনা আপনি হইতে হবে, বলতে হবে না। সাধক এবং সিদ্ধ ভেদে ভগবানের ভক্ত দ্বিবিধ। সিদ্ধ ভক্ত আবার দুই প্রকার, এক সাধন সিদ্ধ, এক নিত্য সিদ্ধ। শ্রবণ কীর্তনাদি সাধন অনুষ্ঠানই সাধক ভক্তের ভজন। সাধক ভক্তের ভজন কি? শ্রবণ কীর্তন স্মরণ অর্চন। আর সিদ্ধ ভক্তের ভজন কি? বললেন কেউ দাসী, কেউ সখী, কেউ বাৎসল্যে, কেউ মধুর ভাবে সাক্ষাৎ তার ভজন করেন, সেবা করেন। আমাদের করতে হবে শ্রবণ কীর্তন। আর যারা সিদ্ধ ভক্ত তারা সাক্ষাৎ সেবা করেন, সাক্ষাৎ ভজন করেন। তার ভিতরে নিত্য সিদ্ধ যারা, তারা স্বাধীনভাবে দাস্য সখ্য বাৎসল্য মধুর ভাবে সম্বন্ধে তাকে সেবা করেন। আর সাধন সিদ্ধ ভক্তগণ নিত্য সিদ্ধ ভক্তগণের আনুগত্যে সেবা করেন। এই হচ্ছে ভেদ। তো আমাদেরকে কি করতে হবে? শ্রবণ কীর্তন বন্ধন করতে হবে। গোবিন্দ দাস অভিলাষীরে, বেশ ভালো কথা। কৃপয়াসীত দৃষ্ট্বা পরিশ্রমং কৃষ্ণ কৃপয়াসীত সবন্ধনে। কৃপা শক্তির বিকাশ হলো বন্ধন অঙ্গীকার করলে। দু অঙ্গুলি পূর্ণ হয়ে গেল,
মা গ্রন্থি দিয়ে দিলেন মাত্র দুগাছি রজ্জুতে। ওই কেশবন্ধন বেনির মধ্যে ছিল যে সিল্কের রজ্জু সুতা, বেনির ভিতরে কত বড় দড়ি থাকে, কি রকম নারকেলের গাছি না পাটের দড়ি, সিল্কের কোমল নানা রঙের পাতলা দুগাছি। গোপালের ভালো কথা। মা ভাবলেন এটা কি করে সম্ভব হলো? আরে আমার মাথা গোলমা, অশান্ত, একবার শুয়ে পড়ছে, একবার উঠছে, একবার দাঁড়াচ্ছে, পালাবার চেষ্টা করছে, চঞ্চল বালক। এই জন্য আমি রজ্জুটা ঘোরাতে পারিনি। আর আমার মাথা গোলমাল, মস্তিষ্ক বিকৃতি, জোড়ার পর জোড়া, একটার সঙ্গে আরেকটা জোড়ো, আরেকটার সঙ্গে সঙ্গে আরেকটা জোড়ো, এত স্তূপাকৃতি রজ্জু হয়েছে। তখন উপস্থিত বাৎসল্য প্রেমবতী ব্রজরমণী যারা রজ্জু জোগাড় করে দিয়েছে, তারা দেখছে যে আরে ক্ষুদ্র দুগাছি রজ্জুতেই কৃষ্ণের উদর বেষ্টন হয়েছে, বন্ধন হয়ে গেছে। সামান্য দুগাছি রজ্জু। মহাপ্রভুর চরণাশ্রয় করে যারা মহাপ্রভুর কৃপায় ব্রজলীলা বুঝতে চেষ্টা করেন, তারাই বুঝতে পারে। বাকিরা কিন্তু অপসিদ্ধান্ত করবেন, তাদের মাথায় ঢুকবে না। ব্রজলীলা ঢোকা বড়ই কঠিন। মাধুর্য তত্ত্বজ্ঞান না থাকলে এ লীলা সহজে বোঝা যায় না। বিজ্ঞতাভিমানী যারা, তারাও বুঝতে পারবেন না। সুখদেব বলছেন, হে বৎস পরীক্ষিত, হে অঙ্গ, এবং সন্দর্শিতাই অঙ্গ হরিণা ভৃত্যবশ্যতা সবসেনাপি কৃষ্ণেন যস্যিদং শেশ্বরং বশে। লোকপালনের সঙ্গে এই ব্রহ্মাণ্ড যার বশীভূত, এই যে দিকপাল লোকপাল, এদের সঙ্গে পুরো ব্রহ্মাণ্ডটা যার অধীন, সবাইকে যিনি অধীন করে রেখেছেন, অজভব আজ্ঞাকারী, এটাই তো ঐশ্বর্য, জগৎ ব্যাপক হরি। আর মাধুর্যটা কি? মধুর মূরতি লীলা কথা। এই তত্ত্ব জানি যে পরম রসিক সে, তার সঙ্গ করিব সর্বথা। যিনি স্বরূপ জানেন, ঐশ্বর্য জানেন এবং মাধুর্য জানেন, আবার এটা জানেন মাধুর্য ভগবত তার সার, ঐশ্বর্য সার নয়, স্বরূপ সার নয়। এই জন্য বললেন, যৎপাদ পঙ্কজ পলাশ বিলাস ভক্তা কর্মাশয়ং গ্রথিতমুদ্গ্রথয়ন্তি সন্তঃ তদ্বন্নরিক্তমতয় যতয় নিরুদ্ধস্রতগণাম স্তমরণম ভজ বাসুদেবম। বাসুদেবের কেমন মহিমা, বাসুদেবের ভজনের কেমন মহিমা। সুখদেব খেদ করছেন, কলিযুগের মানুষ বাসুদেবকে জানতে চেষ্টা করে না। নূতন নূতন বৈজ্ঞানিক আবিষ্কার, কিন্তু বাসুদেবকে আবিষ্কার করুক দেখি, বাসুদেবের শক্তিটাকে আবিষ্কার করুক, বাসুদেবের ভজনের মহিমাকে আবিষ্কার করুক। নূতন নূতন টেকনোলজি, নূতন নূতন সভ্যতার নূতন নূতন নিদর্শন নিত্যই আবিষ্কৃত হচ্ছে,
মানুষ গ্রহ উপগ্রহে যাচ্ছে, সব মহাসাগরের তলদেশে যাচ্ছে, কিন্তু বাসুদেবের করুণা, বাসুদেবের ক্ষমতা, বাসুদেবকে একটু আবিষ্কার করুন না দয়া করে। হ্যাঁ, কি বলছেন? কলৌ নরাজন জগতাং পরম গুরুং। ভগবানকে পরম গুরু বলা হচ্ছে, ভগবানকে সদ্গুরু বলা হচ্ছে। তং সদ্গুরৌর ন পরমঞ্চ দৈবতম যস্যানুবৃত্ত্যা কৃতিন বভূমিম। কলিযুগের মানুষ পরম গুরুদেবকে মানবে না। পরম গুরুদেবকে না মানলে গুরুদেবকেও মানা হয় না। যদি আপনি গোড়া না মানেন তাহলে ডালপালাকেও মানা হবে না। কি করে ডালপালাকে মানবেন? কলৌ নরাজন জগতাং পরম গুরুং ত্রিলোকনাথানত পাদ পঙ্কজম। ত্রিলোকের নাথ যারা, কে নাথ? ব্রহ্মা, মহাদেব। যং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র মরুতঃ স্তন্নন্তি দিব্যৈস্তবৈ। মহাদেব, মহাদেবী বলেন সবাই। তারা গোবিন্দের চরণে প্রণত, যার নামানন্দে শিব বসন না জানে। এই তো যার নাম লইয়া শুক নারদ বেড়ায়, সহস্র বদন প্রভু যার গুণ গায়। সেই ব্যক্তি যার নাম শ্রবণে সংসার বন্ধ ঘুচে। এত বড় মহিমা যার নামে বাল্মীকি হইলা তপধন, যার নামে অজামিল পাইল মোচন। সর্বমহাপ্রায়শ্চিত্ত যে প্রভুর নাম, সেই নামীকে কেউ মানবে না, নামকে মানবে না, ভক্তিকে মানবে না, কলিযুগে মানবে না। কলৌ নরাজন জগতাং পরম গুরুং ত্রিলোকনাথানত পাদ পঙ্কজম। প্রায়ণ, কেউ কেউ মানবেন, ওই জন্য প্রায়ণ বলা হলো। সবাই মানবেন না এরকম কথা নয়, তবে শতকরা ৯৯ জনই মানবেন। ত্রিলোকনাথানত পাদ পঙ্কজম প্রায়ণ মর্তা ভগবন্তম অচ্যুতম যক্ষন্তি পাখণ্ড বিভিন্ন চিন্তা ন যক্ষন্তি ন অর্চয়িষ্যন্তি। কেন বলেন? নানা রকম পাষণ্ড মতাবলম্বীগণ আমাদের বুদ্ধিটাকে নষ্ট করে দেবে। এ ধর্ম ও ধর্ম, এ ধর্ম ও ধর্ম, এগলি ওগলি, এইসব নানা রকম মিটমিট করে জ্বলবে জোনাকি পোকা। সুখদেব বললেন জোনাকি পোকা রাত্রিবেলা আলো দেবে মিটমিট করে। নানা পথ উপপথ, অধর্ম, ছল ধর্ম, নানা প্রকার অপধর্ম, অপমার্গ, অলি গলি, রাজপথটা ঢেকে যাবে। বর্ষার পরে হয় কি, গাছপালাগুলো এত বেড়ে যায় যে পাকদণ্ডী বনের যে পথটা, লোক যে পথটা আছে সেই পথটা ঢেকে যায়। গাছগুলো বড় হয়ে গেছে, ঘাসগুলো বড় হয়ে গেছে। ঠিক তাই হবে কলিযুগে। সব ছোট ছোট গোষ্ঠীবাদ এসে করবে কি, সনাতন ধর্মের মহিমাকে আবৃত করে দেবে। ছাটো, এইবার পরিষ্কার করো রাস্তা। বর্ষার পরে রাস্তা পরিষ্কার করতে হয়, গাছপালা একেবারে রাস্তার উপরে এসে পড়েছে। এবং সন্দর্শিতা ঝঙ্গ হরিণা ভৃত্যবশ্যতা সবসে নাপি কৃষ্ণেন যস্যেদংশেশ্বরং বসে। উনি কি দেখালেন? সেই পরম স্বতন্ত্র স্বয়ং ভগবান সর্বমনোহর কৃষ্ণ মা যশোদার দত্ত বন্ধন অঙ্গীকার করে নিজ ভক্ত বাৎসল্যের লীলা প্রদর্শন
প্রেমেশ্বর হয়েও আজ প্রেমের অতৃপ্তি স্বভাবে তিনি আজ এই চৌর্য, ভয়, পলায়ন, রোদন, শেষে বন্ধন, এই লীলাকে প্রকাশ করলেন। আচ্ছা, এইভাবে তাকে কেউ বাঁধতে পারে? মুক্তি পর্যন্ত পুরুষার্থ প্রদানশীল ভগবানের নিকট থেকে আজ মাতা যশোমতী যেভাবে অনির্বচনীয় প্রসাদ লাভ করলেন, এটা ব্রহ্মা পাননি, শঙ্কর পাননি, বিষ্ণুপক্ষ বিলাসিনী লক্ষ্মী পর্যন্ত লাভ করতে আজ পর্যন্ত সমর্থ হননি। নেমং বীরেঞ্চ ন ভব ন শ্রীরপঙ্গ সংশ্রয়া প্রসাদং লেভিরে গোপী প্রাপ বিমুক্তিদাত। নেমং বীরেঞ্চ ন ভব ন শ্রীরপঙ্গ সংশ্রয়া। ব্রহ্মা পাননি, মহাদেব পাননি, কমলা দেবী পাননি, আমরা পাবো। প্রসাদং লেভিরে গোপী প্রাপ বিমুক্তিদাত। বললেন ওনারা না পান, আমরা পাবো, আমরা পাবো। কারণ আজকে তো বিশেষত আমার কাঙাল সেবা হচ্ছে, দরিদ্র নারায়ণ সেবা, রোগী নারায়ণ সেবা, এখন বালক নারায়ণ সেবা। বয়স্করা না পেলেও বালকরা পাবে। আমরা কলিযুগের জীব, আমরা সব ছোট ছোট বালক, কলিযুগের জীব আমরা ছোট ছোট বালক। আজকে বালক সেবা হবে, আজকে দরিদ্র নারায়ণের সেবা হবে, ধনী পাবে না। আজকে রোগী নারায়ণের সেবা হবে, পঙ্গু নারায়ণের সেবা হবে। এই জন্য আমরা পাবো। তার একটা ব্যবস্থা ভাগবতী করেছে, যথা ভক্তি মতামিহ। শ্রীমন মহাপ্রভু কৃপা করে